কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতায় অনেকবার আসা হলেও এই প্রথম আমরা ঘুরে দেখছি এখানকার কিছু আইকনিক বিল্ডিংস। আজ সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সারাদিন কেমনভাবে এনজয় করলাম, এই সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা। ডিসেম্বরের একটা সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়া আর তার আশেপাশের কিছু জায়গা দেখার জন্য। সেদিন আমাদের পৌঁছতে বেশ কিছুটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 12টা সাড়ে 12টার সময় আমরা ভিক্টোরিয়ায় পৌঁছেছিলাম। তারপরও আমাদের আরও অনেকগুলো প্লেস দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমরা শুধু ভিক্টোরিয়া আর প্ল্যানেটোরিয়ামটা দেখেই চলে আসি। ভিক্টোরিয়ার মিউজিয়াম আর গার্ডেন সহ এখানে টিকিটের প্রাইস ছিল 50 টাকা, আর এখানে টাইমিং ছিল সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়ে এই সুবিশাল শ্বেতপাথরের স্থাপনাটি, যেটি বানানো হয়েছিল 1906 থেকে 1921 সালের মধ্যে কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। বলা হয় যে ধরনের মার্বেল পাথর তাজমহলের বানানো হয়েছিল, সেই একই মার্বেল দিয়ে এই প্রাসাদটা বানানো হয়েছিল। আর এটাও শোনা যায় যে এই বিল্ডিংটা নাকি অনেকটা লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের আদলেও বানানো হয়েছিল। চলুন এবার এর একটা ওভারঅল ভিউ আমরা দেখে নিই। গেট থেকে প্রায় অনেকটা হেঁটে এসে তারপর আমরা মূল যে মিউজিয়াম সেখানে ঢুকলাম। আর জায়গাটা এতটাই বড় যে হাতে বেশ কিছুটা সময় নিয়ে না আসলে সবটা ঘুরে দেখাও সম্ভব না। এই মিউজিয়ামের ভেতরে আছে 25টিরও বেশি গ্যালারি, কিছু মার্বেলের স্ট্যাচু, সেই আমলের কিছু অয়েল পেন্টিং, রাজাদের ব্যবহার করা পোশাক সহ ঐতিহাসিক অনেক নিদর্শন। এরপর ওখান থেকে আমরা 12:30 নাগাদ সব দেখে টেখে বেরোলাম। তারপর লাঞ্চ করার জন্য গেলাম হলদিরামে। ওখানে আমরা প্ল্যাটার নিয়েছিলাম, যেটাতে ছিল পনির, ডাল মাখনি আর পিস পোলাও, আর তার সঙ্গে ছিল রুমালি রুটি আর স্যালাড। আর তারপর আমি নিয়েছিলাম একটা ফালুদা, আর মা ওটাকেই খেয়ে এখানে বলার চেষ্টা করছে খুব ভালো হয়েছে। এরপর আমরা গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে, যেটা 1963-তে বানানো ভারতের প্রথম আধুনিক প্ল্যানেটোরিয়াম। এখানে টিকিটের প্রাইস 120 টাকা পার পারসন, আর এখানে শো টাইমিং 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এই ডোম শেপ অডিটোরিয়ামে মূলত পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে মহাকাশে তারাদের অবস্থান সহ যাবতীয় মহাজাগতিক বিষয় দেখানো হয়, যেটা সত্যিই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। প্ল্যানেটোরিয়ামের ভেতরেই আছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল গ্যালারি, যেখানে স্পেসের বিভিন্ন পিকচার্স আর গ্যালাক্সির বিভিন্ন পিকচার এবং তার সঙ্গে বিভিন্ন ইনফরমেশন, এগুলো সব এখানে আছে। শোটা শেষ হতে প্রায় 6টা হয়ে গেছিলো, আর এখানেই আমরা আমাদের উইকেন্ড ট্রিপটা শেষ করি।